بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة الحمد لله সংক্ষিপ্ত আকারে আলোচনা করি ইনশাআল্লাহ। কারণ যে সময় আমাদের মধ্যে এখন আছে 12টা বেজে গেছে, বেশি লম্বা আলোচনা করা যাবে না। এমনকি আমার বয়ানের সিস্টেম শুরু করা সিস্টেম অন্যরকম, সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে বসার দূর দূরান্ত থেকে মুরব্বী আযম পদের আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর আদায় করি ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জালিলুল বাগান ফেরেশতার বাগানে দ্বীনি মজলিসে দ্বীনি খিদমতে দ্বীনি কথাবার্তা শোনার এবং বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ এক নিয়ামত। এই এলাকায় অনেক লোক আছে, এমনকি এই এলাকায় মাহফিলের বদলে যদি গান বাজনা করা হতো, এর আশেপাশে যে সমস্ত এলাকা আছে ওই সমস্ত এলাকাবাসীরাও এখানে আসতো গান শোনার জন্য, ঠিক কিনা? এমনকি এই এলাকার মানুষ তো থাকতোই, এখানে জায়গা দেওয়া যাইত না। কিন্তু দ্বীনি মজলিস, দ্বীনি কথা, দ্বীনি আলোচনা শোনার জন্য অন্য এলাকার মানুষরা আসেই নাই, এবং এই এলাকায় যে সমস্ত মানুষ আসার কথা ছিল তারাও আসেনি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে রহমত করেন নাই, আল্লাহ তাআলার বরকতি হাত তাদের পিঠের মধ্যে বলিয়ে দেন নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে গুনাহ কাজ থেকে ফারেক করেছেন, দ্বীনি মজলিসে আনছেন দ্বীনি কথা শোনার জন্য, ঠিক কিনা? এই জন্য সকলে অন্তরস্থ থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন গাছপালা সৃষ্টি হতো না, আমি বা আপনারা সৃষ্টি হতাম না। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? যদি কোন আল্লাহ তাআলা আমাদেরকে বানর বানাতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিরাফ বানাতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাতে পারতেন, ঠিক কিনা? এই ক্ষমতা তার আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তাআলা বানিয়ে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বানানোর পিছনে, এমনকি আমাদের মানুষ, আমাদের মধ্যে আল্লাহ তাআলার একটা নিয়ামত, বিশেষ করে যে নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে আমরা যেভাবে ঘুমাতে পারি পশু পাখি ঠিক এইরকম ঘুমাতে পারে, আমরা যেভাবে খাইতে পারি পশু পাখিরাও সেরকম খাইতে পারে না। আপনি বিছনা পেরে ঘুমাতে পারেন, আরামে ঘুমাতে পারেন, কিন্তু একটা জিরাফ তারা এমন ভাবে ঘুমায়, কয়েকটা জিরাফ একসাথে ঘুমায়, গাছের তাদের কালগাটা ঝুলিয়ে ঘুমায়, ঠিক কিনা? এরকম। কিন্তু আমাদের বিশ্রামের প্রয়োজন হলে আমরা কেমন ঘুমাই? আরামে শুয়ে ঘুমাতে পারি। এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এর চাইতে যে বড় একটা নিয়ামত সেই জবানটা, সেই বড় নিয়ামত হচ্ছে আমাদের জবান, ঠিক কিনা? এরকম। মুসলমান জন্মের পর থেকে নিয়ে, এক কথায় মানুষ জন্মের পর থেকে নিয়ে একটি আওয়াজ দিয়ে জন্মগ্রহণ করে, সেটা কি? ছোট বাচ্চা যখন জন্ম নেয় তাই আওয়াজ দেওয়া হয়, ঠিক আছে? ছোট বাচ্চার আওয়াজ যেটা সকলেই জানি। কিন্তু ওই ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তারা জবান দ্বারা অটোমেটিক কথা বাড়তেই থাকে, ঠিক কিনা? এরকম। এটাও আল্লাহ তাআলা এক নিয়ামত। আমি যে বয়ান করতেছি এত বছর ধরে, বয়ান করতেই আছে, আমার জবান দ্বারা কথা শেষ হয় নাই, ঠিক কিনা?
কিন্তু পশু পাখি একটা বিড়াল যেভাবে জন্মগ্রহণ করে, জন্মের পর ওই বিড়াল যে মিয়াও শব্দ করে জন্মগ্রহণ করে, মৃত্যুর আগ পর্যন্ত ওই বিড়ালের ওই মিয়াও শব্দ নিয়ে মৃত্যুবরণ করে, ঠিক কিনা দেখো। কিন্তু আমাদের বেলা তা না। একটা কুকুর যেভাবে যে শব্দ নিয়ে জন্মগ্রহণ করে, সেই কুকুরটা মৃত্যুকালে ওই আওয়াজ দিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে তা না। মানুষ জন্ম নেয় এক আওয়াজে, সে বড় হতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত তার কথা হয় না, বের হতেই থাকে। সেখান থেকে কয়লা করি বের হতেই থাকে, ঠিক না দেখো। সেখান থেকে শেষ হয় না। ঠিক তেমনি ভাবে মানুষের জবানটা এমন একটা জবান, সেই জবানটা জন্মের পর থেকে নিয়ে যে আওয়াজটা নিয়ে বের হয়, শুধু তাই নয়, একটা মানুষের জবান আরেকটা মানুষের জবানের সাথে বের থাকে না। আমার কণ্ঠের আওয়াজ একরকম, আমার বাপের আওয়াজ কণ্ঠের আরেক রকম, আমার পরিবারের যারা আছেন তাদের কণ্ঠের আওয়াজ আরেক রকম, ঠিক কিনা দেখুন। এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর বান্দা, যে বান্দা আমাকে বলবে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, শুধু বললেই চলবে না, শুধু ওই বান্দা বলতে থাকে, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকে, স্বীকার করলো আমার আল্লাহ। এই কথার উপর যদি ওই ব্যক্তি স্বীকার করতে যায়, আল্লাহ বলবে বান্দার জন্য দুইটা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার রয়েছেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ালা খাউফুন আলাইহিম, দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার পুরস্কার কি? ওয়ালা খাউফুন আলাইহিম, ওই বান্দা চিন্তিত হবে না, ওই বান্দা ভয় পাবে না। খাউফু মানে ভয় পাওয়া, ওই বান্দা কবরের মধ্যে ভয় পাবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দা চিন্তিত হবে না কবরের মধ্যে, ঠিক না? ভয় পাবে না। কিসের ভয়? কবরের মধ্যে যে একটা ভয়, যে প্রশ্নের জবাবের ভয়, কবরের আযাবের ভয়, ওই ভয়টা আল্লাহ তাআলা দূর করে দেবেন একটি মাধ্যমে। ওই বান্দা যদি অন্তরস্থ থেকে বলতে পারে আমার আল্লাহ। এখন দেখা যাচ্ছে আমাদের জামানায় এমন এক পরিস্থিতি দেখা যাচ্ছে, যারা চেয়ারম্যান হয় বা নির্বাচনের আগে, আমি জানি না এই এলাকার চেয়ারম্যান মেম্বারটা কেমন, আমি আমাদের এলাকায় বলতে চাচ্ছি, চেয়ারম্যানরা যারা নির্বাচন আসে, দেখা যাচ্ছে যে মানুষকে মসজিদের আশেপাশে দেখা যায় না, যে মানুষকে আলেম ওলামাদের আশেপাশে দেখা যায় না, যে মানুষকে মসজিদ মাদ্রাসায় দেখা যায় না, নির্বাচন আসে ওই মানুষকে দেখা যায় ওর মতন বুজুর্গ এই বাংলার তুমি দেখতেও নাই। এরকম আপনাদের এলাকা আছে না নাই? আজকে দেখবেন, খুঁজে দেখবেন। অনেকেই তো বলে যে হুজুররা ইসলাম বিক্রেতা। ওই কারণটা কি? ইসলাম বিক্রেতা হচ্ছে তারা মা ফিরে যাইয়া নানা রকম তারা কথা বলে টাকা পয়সা কামাই করতেছেন, আদায় করতেছে, কিনা ইসলাম বিক্রেতা। শুধু তা নয়, এই মা ফিরে এসে রাজনৈতিক আলাপ করে, এটাকে বলা হয় ইসলাম বিক্রেতা। আমি তাদেরকে বলে দিতে চাই, ইসলাম বিক্রেতা আমরা না, যারা হচ্ছে ইসলাম বিক্রেতা তারা নির্বাচন আসলে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে, তারা হচ্ছে ইসলাম বিক্রেতা। নির্বাচন আসলে আরে মোহাম্মদের সাথে ঘুরে, তারা হচ্ছে ইসলাম বিক্রেতা। যারা নির্বাচন আসলে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে, ঠিক করে আমরা ইসলাম বিক্রেতা। এই পাঞ্জাবি যতদিন পর্যন্ত আমাদের গায়ের মধ্যে থাকবে, এই পোশাকটা যে পর্যন্ত আমাদের গায়ের মধ্যে থাকবে, শুরু থেকে নিয়ে পড়েছি ইনশাআল্লাহ এই পোশাক মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তাহলে আমরা কিভাবে ইসলাম বিক্রেতা হচ্ছি? আপনাদের মতন তো না এই নির্বাচন আসলে পাঞ্জাবি গায়ে করি, আপনাদের মতন তো না নির্বাচন আসলে মাদ্রাসায় যাই, আপনাদের মতন তো না নির্বাচন আসলে মসজিদে করি। এই পোশাকটা যতদিন পড়েছি, যে পোশাক থেকে পড়েছি, ওই পোশাক থেকে মসজিদে গিয়ে করি, ওই পোশাক থেকে আলেম ওলামাদের পিছনে করি, ওই পোশাক থেকে মাদ্রাসায় গিয়ে করি, ঠিক কিভাবে করি? তাহলে আমরা ইসলাম বিক্রেতা হতে পারি? আল্লাহ তাআলা আমাদের কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন, এটা গুনাহ করে আপনি জীবন শেষ করতে পারবেন না। আপনাকে একটাই গুনাহ করতে পারবেন না, আপনার জবানের স্বভাব। আপনার জবানটাকে আপনি যে আল্লাহ তাআলা আপনার জবান দিয়েছেন, এটার গুনাহ করে আপনার জীবন চলে যাবে, আখিরাত চলে যাবে। আপনি সেই জীবন, সেই আপনার জবানের হেফাজত, জবানের কথা আপনি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবেন না। জবানের হিসাব দিতে পারবেন? পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আমাদের কেমনে বানাইলেন? এবার আপনারা বলেন আসমানটা কে বানাইলেন?
জমিনটা কে বানাইলেন? সূর্যটা কে বানাইলেন? চন্দ্রটা কে বানাইলেন? আল্লাহ বানাইলেন। এবার প্রশ্ন হচ্ছে, পদ্মা নদী কে বানাইলেন? শেখ হাসিনা খালেদা জিয়া এটা বানালেন? এরা কে বানালেন? বানাইছেন কে? আল্লাহ। পদ্মা বানাইলেন কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, যে সমস্ত নিয়ামত দেখতে পাই, এই সমস্ত নিয়ামত কে বানিয়েছেন? আল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ এত কিছু আপনি কিভাবে বানাইলেন? এত কিছু আপনি কিভাবে বানাইলেন? আল্লাহ বলে, বান্দা, সামান্য একটা পুষ্করণী কাটার জন্য একটা বছর চলে যায়, একটা মাস চলে যায়, একটা পাহাড় দুনিয়া সম্পত্তির জন্য, সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য। আপনি কি জানেননি আপনি যে সন্তানের জন্য, কালকে একটা ফেসবুকে নিউজ দেখতে পেলাম, সন্তান বাপের পায়ের মধ্যে গাল হয়েছে বিদায়, বাপের পায়ের মধ্যে গাল হয়েছে বিদায়, কত 70 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে, সে বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এই ভিডিওটা দেখার পর আমার এতটা কান্না হয়েছে ভাই, আমি সত্য কথা অন্তরস্থ থেকে বলতে লাগতেছি। এরকম কষ্টদায়ক ভিডিও আমার মনে হয় না আমার সামনে আসে। যে সন্তানের জন্য বাবা নিজের শরীর থেকে, যে শরীরের রক্ত থেকে ঘাম ধরেলেন, যে শরীরের রক্ত জড়াইলেন, যে সন্তানের জন্য, সন্তান একটা জিনিস চেয়েছেন, বাবা সেটা দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করলেন। সন্তান চেয়েছেন, মোবাইল চেয়েছে, বাবার মোবাইল কিনে দেওয়ার টাকা নাই, বাবা সারা রাত পরিশ্রম করলে সন্তানকে একটা ফোন কিনে দিলেন, একটা বাইক কিনে দিলেন। সে সন্তান কিনা বাপের পায়ে ঘাও হওয়ার মাধ্যমে সেইখান থেকে তার বাড়ি থেকে বের করে রাস্তার মধ্যে রেখে আসে। দুনিয়া থেকে একটু আপনি শিক্ষা নিতে পারেন, আখিরাতের কথা শুনবেন নি। ওই সময় আপনার প্রিয় জননী যাকে স্ত্রী বলেন, দুনিয়াতে তাকে আপনজন মনে করেন, সে স্ত্রী আখিরাতের সময় আপনাকে চিনবে না। আপনি যখন স্ত্রীর কাছে বলবেন, ও বউ আমার একটা নীতির প্রয়োজন, ও স্ত্রী আমার একটা নীতির প্রয়োজন, ওই স্ত্রী বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, যে সন্তানের জন্য দুনিয়াতে লাখো টাকা খরচ করলেন, দুনিয়াতে নিজের রক্ত, নিজের শরীরটা ছড়িয়ে দিলেন, সরকার করে দিলেন যে সন্তানের জন্য, সেই সন্তান আপনাকে ওই যা মতো আপনাকে চিনবে না, আপনাকে চিনবে না। দুনিয়াটাই আপনি একটু লক্ষ্য করেন ভাইজান, দুনিয়াটাই একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা শুনে না, যে দুনিয়া দুনিয়া করে বেড়াও, যে দুনিয়া রাজনৈতিকের জন্য ঘুরে বেড়াও, যে দুনিয়া কিছু সন্তানের জন্য ঘুরো, রাজনৈতিকের জন্য ঘুরো, তুমি কি জানো নি এই দুনিয়াটা শুধুমাত্র আমি তোমাদের জন্য রেখেছি একটা জেলখানা, একটা অহেতুক একটা দুনিয়া বানিয়েছি, যে দুনিয়াতে শুধুমাত্র তুমি গুনাহ কাজটা করতে পারবে। দুনিয়া তোমাকে আকৃষ্ট করবে, দুনিয়া তোমাকে মায়া বাড়াবে, দুনিয়া তোমাকে মায়া বাড়াবে, দুনিয়া তোমাকে মায়া বাড়াবে। এখান থেকে একটু শিক্ষা নেন ভাইজান। দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী না, আসমান লেখার 2 দিন। আপনি আজকে মারা যাবেন, আপনার সন্তান আপনাকে কবরে রেখে আসবে, এবং 1 মাস পর্যন্ত আপনার সন্তান মন খারাপ করলেও 1 মাস পর আপনার সন্তান আপনাকে খুঁজেই পাবে না, আপনার কথা মনে করবে না, আপনার কবরে গিয়ে আপনার সন্তান আপনার জন্য মুরাকাত করবে না। কিসের জন্য পড়াই করেন? কিসের জন্য পড়াই করেন ভাই? সেজন্য ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের শরীরে রক্ত দিয়েছেন, নিজের শরীরে রক্ত দিয়েছেন। আজকে যদি আমরা বলতে যাচ্ছি, আপনাদেরকে যদি নামাজের কথা বলি, অনেকজন দেখবেন নামাজের কথা বলে তাদের শরীরে রাগ হয় না, ওয়াজিন আযান দিলে রাগ হয়। কিন্তু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, আপনি কিসের ধর্মে, আপনি কি ধর্ম অনুসারী, সেই ব্যক্তি উত্তর দিবে, আয়ান মুসলিম, ঠিক কিনা বলবো। শুধু তাই একটা উদাহরণ দিই, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি, ওই মাদ্রাসা পাশে খেলাধুলা হয়, ফুটবল খেলা হয় রাত্রিবেলা, এমনকি মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খেলা হয়। ওইখানে এসার আযান দেওয়া হচ্ছে, পুরা গ্যালারি মানুষের ভয়, মসজিদের সাথে মাঠ, মসজিদ সাথে মাঠ,
কিন্তু মসজিদে দেখা যায় 5 কাতার বাইরে এত মানুষ দাঁড়িয়ে থাকে, তারা নামাজের জন্য আসে না। তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন না ভাই আপনি কিসের ধর্ম অনুসারী, সে উত্তর দিবে আমি মুসলমান। একজন মুসলমান মসজিদের পাশে কিভাবে দাঁড়িয়ে থাকে, তারা বুঝে যায় আমাদের ইমানের দুর্বলতা থেকে না, ইমানের দুর্বলতা। আমাদের ইমানের দুর্বলতা যদি না থাকতো আজকে আবুল সরকার আল্লাহকে নিয়ে কথা বলতে পারতো না, রাসূলকে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? একটা আবুল সরকারের মতন আরেকটা শিল্পী উনি উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ কোন হাদিসের মধ্যে বলছেন আমি খুঁজে পাই না, সে হাদিসের মধ্যে বলছেন আল্লাহ যে একটা বান্দা যখন ইবাদত করে, ইবাদত করতে করতে ওই বান্দা আল্লাহর কাছের হয়ে যায়। অর্থাৎ তিনি বুঝাতে যাচ্ছেন একটা বান্দা ইবাদত করার কারণে যে হাত করে ইবাদত করে আল্লাহ ওই হাত হয়ে যান, যে পা ধরে ইবাদত করে ওই পা হয়ে যান, মুখ হয়ে যান। তার মানে উনি বলতে যাচ্ছেন মানুষ যে ইবাদত করে, ইবাদত করার কারণে প্রত্যেকটা অঙ্গ যদি আল্লাহ হয়ে যায় তাহলে ওই মানুষটা আল্লাহ থেকে কোন কি নাউযুবিল্লাহ, কি বলেন? ওই মানুষটা আল্লাহ থেকে কমপি। হাত যদি আল্লাহ হয়ে যায়, পাও যদি আল্লাহ হয়ে যায়, মাথা যদি আল্লাহ হয়ে যায়, চোখ যদি আল্লাহ হয়ে যায়, কান যদি আল্লাহ হয়ে যায়, সমস্ত